নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। একসাথে আনন্দের একটা খবর, একসাথে দুঃখেরও একটা খবর। দুঃখ কেন মানে বললাম সেটা একটু পরে আমি জানাচ্ছি। যে পিএসসির একটা ক্যালেন্ডার পাবলিশ হয়েছে, ঠিক আছে, যেটার জন্য আমরা, তোমরা যারা এই কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তারা অনেক দিন থেকে ওয়েট করছি। তো পিএসসির এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে এক বছরের মধ্যে মানে 2025 সালে যা যা পরীক্ষা হবে, যেই পরীক্ষাগুলো পেন্ডিং আছে, কিছু ফ্রেশ রিক্রুটমেন্ট যেগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমরা লাস্ট ইয়ারের মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ দেখে এসছো, সেইগুলোর পুরো ডিটেল, কবে কবে কি স্ক্রিনিং টেস্ট আছে, কবে কবে ইন্টারভিউ ডেট আছে, যার যার ক্ষেত্রে ইন্টারভিউ আছে ওগুলো, যার যার ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট আছে এগুলো, তো এইগুলো আছে পরপর। তো আমি এক এক করে দেখাই, আমাদের সব কিছু লাগবে না। যে যে এক্সামগুলোর দিকে আমরা ফোকাস করব, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আগের বছরের মেইনস পরীক্ষা বাকি, প্লাস প্রিলিমস পরীক্ষা আছে, এটা ডাব্লিউবিসিএস কি কি আছে সব কিছু আমি দেখাচ্ছি পরপর, ভালো করে দেখো। প্রথমে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের এই নেম অফ দ্য পোস্ট। নেম অফ দ্য পোস্টে আমাদের প্রথমে দেখো এগুলো 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 তোমাদের কিছু লাগবে না, যেগুলো এগুলো ম্যাক্সিমামটাই আমাদের ডিপার্টমেন্টাল এক্সাম, ঠিক আছে। এইখান থেকে আমরা যেখানে চলে আসব, এখান থেকে আমরা চলে আসব হচ্ছে, আমি তোমাকে দেখাই। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট আমরা চলে আসি, মানে আমাদের মেন যে পরীক্ষা, সেই মেন পরীক্ষা শুরু হচ্ছে মোটামুটি মে মাস থেকে, ঠিক আছে। আহ, এখান থেকে তোমাদের আছে এই পার্টটা, ভালো করে দেখো। এপ্রিল 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 এপ্রিলের পরে আমাদের মে, তাই তো? হ্যাঁ, আমি এখান থেকে বলছি, দেখো। তো ভাই কেন এখানে ইউপিএসসির জিনিস দিয়েছে আমার মাথায় ঢুকলো না, ঠিক আছে। যা পেরেছে সঙ্গে সঙ্গে মানে সব কিছু একসঙ্গে কমপ্লিট করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সার্ভিস প্রিলিমস পরীক্ষা 2023-এর, যেটার অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2023 সালের 19 নম্বর নোটিফিকেশন, সেটা আমাদের 4 মে 2025, ঠিক আছে। মে মাসের 4 তারিখে 2025 সালে আমাদের কি হবে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সার্ভিস প্রিলি পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। এটা একটা টেন্টেটিভ ডেট, যেদিন পরীক্ষা হবে। আচ্ছা, মেন কথা যেটা বলার, যেটার দিকে অনেকে তোমরা তাকিয়ে আছো, সেটা হচ্ছে স্যার মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন, মানে মিসলেনিয়াস মেইনস। মিসলেনিয়াস মেইনস পরীক্ষা তোমরা অনেকে দেবে। মিসলেনিয়াস মেইনস পরীক্ষাটা হবে 18ই মে 2025। এই ডেটটাকে একটু তোমাদের ক্যালেন্ডারে মার্ক করে দাও। এইটা একটা ভালো এক্সাম, এটার দিকে অনেকে তাকিয়ে আছো। তো 18ই মে 2025 সালে মিসলেনিয়াস মেইনস পরীক্ষা হচ্ছে। এই জায়গাটা আমি একটুখানি নোট করে দিতে চাইবো, একটু হাইলাইট করে দিতে চাইবো। মিসলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিস এক্সাম যেটা আছে, সেই মিসলেনিয়াস রিক্রুটমেন্ট সার্ভিস পরীক্ষা আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কত তারিখ বললাম, ফাইনাল এক্সামিনেশন 18ই মে 2025। আমি আস্তে আস্তে এক এক করে সব জিনিস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখো, ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা এখানে দেওয়ার পেছনে কি কারণ আমি জানি না। ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস 2025 মে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলি পরীক্ষা ইউপিএসসি 25 মে 2025, একই দিনে। আচ্ছা, ক্লার্কশিপ পার্ট 2, এই যে এটা ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2, ক্লার্কশিপের পরীক্ষা তোমাদের হচ্ছে 15ই জুন 2025। ওটা আমাদের যেমন ছিল 18ই মে ছিল, তাই তো? ওটার ডেটটা কবে দেখলাম, 18ই মে ছিল ক্লার্কশিপ পরীক্ষা। তার মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস আগে হচ্ছে, ক্লার্কশিপ পরে হচ্ছে। ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে 15ই জুন 2025, গেল এটা। ক্লার্কশিপের পরে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি ফাইনাল এক্সামিনেশন, যেটা 23শে জুন থেকে তোমাদের জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত হচ্ছে, এটার ফাইনাল এক্সামিনেশন গেল। এইগুলো নিয়ে আমাদের খুব একটা বেশি কাজ নেই। ক্লার্কশিপ দেখে নিলাম, মিসলেনিয়াস দেখে নিলাম, যেটা মেইনস পরীক্ষা আছে। এবার তোমাদের ডাউট, যেটা সবাই অপেক্ষা করছো, ডাব্লিউবিসিএস পরীক্ষা কবে হবে, ঠিক দেখাচ্ছি। দেখো মাথাটা কেমন গরম হয়, তারপর দেখবে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন, যেটা 2023-এর 18 নম্বর নোটিফিকেশন 29শে জুন 2025।
29 জুন 2025 সালে হচ্ছে এটা, যেটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টের সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম, যেটার কমেন্টেও তোমরা অনেকে জানিয়েছিলে এই পরীক্ষাটা কবে হবে, আমাকে পার্সোনাল মেসেজ করেছিলে। 29 জুন হচ্ছে, হাতে 6 মাসের মতো সময় আছে এখনো মোটামুটি। নেক্সট আমরা চলে যাব হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি ভাই। এই WBPSC রিক্রুটমেন্ট টেস্ট এই জিনিসটা কি জিনিস? WBPSC রিক্রুটমেন্ট টেস্ট এই জিনিসটা কি জিনিস, এটা আমার মাথাতে ঢুকলো না। যে হোয়াট ডাজ ইট মিন, WBPSC রিক্রুটমেন্ট টেস্ট কি, ইয়েট টু বি পাবলিশ, মানে এটা কি আলাদা করে পরীক্ষা হবে? মানে কিরকম জিনিস? তুমি একটা জিনিস দেখো, কি পরীক্ষা হবে কেউ জানে না, কবে নোটিফিকেশন আসবে তাও কেউ জানে না, বলছে ইয়েট টু বি পাবলিশড, কবে আসবে কেউ জানে না, কিন্তু পরীক্ষার ডেট কবে হবে ভাই? মানে 3/8/2025, ঠিক আছে, 3/8/2025, মানে তুমি বুঝতে পারছো ডেট অফ দ্য স্ক্রিনিং টেস্ট তুমি দেখতে পাচ্ছ। এ ভাই আমাদের একমাত্র WBPSCর পক্ষেই সম্ভব। কি নোটিফিকেশন কেউ জানে না, কবে পাবলিশ হবে তাও কেউ জানে না, কিন্তু পরীক্ষা আগস্টের 3 তারিখ হচ্ছে নাকি ভাই? এ মানে বিরাট ব্যাপার, বিরাট বিরাট বিরাট, মানে কিভাবে যে মানে এই ক্যালেন্ডার বানিয়েছে ভাই আমার মাথায় ঢুকলো না, কি রেসপেক্টে বানিয়েছে। যা দেখে মনে হলো ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলো যেগুলো আছে, যেগুলো ফ্রিকোয়েন্ট এক্সাম নয়, ঠিক আছে, 20-25 বছরে হয়তো একবার এক্সাম হয়, সেই পরীক্ষাগুলোকে আগে দিয়েছে, যেগুলোর দিকে ছেলেমেয়েরা অ্যাসপিরেন্টরা তাকিয়ে আছে সেই এক্সামগুলোকে পরে দিয়েছে। মানে প্রায় ওই জুন মাস, জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, ওর পর থেকে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত এই যে 6 মাসের সময়টা, এই 6 মাসের সময়তে সেই এক্সামগুলোকে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে এদের খেলা, কি বলবো। হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এগুলো লাগবে না। আবার আবার আরেকটা দেখো, আবার আরেকটা জানি না ভাই এটা কি, WBPSC রিক্রুটমেন্ট টেস্ট এই জিনিসটা কি জিনিস জানি না, ইয়েট টু বি পাবলিশড, ঠিক আছে, 3 তারিখ পরীক্ষা হবে, তার 7 দিন পরে 10 তারিখ আবার এক্সাম হবে, কি এক্সাম কেউ জানে না। আচ্ছা, মানে মানে এটা কি ডিপার্টমেন্টাল এক্সাম নাকি নতুন করে কোনো নোটিফিকেশন দেবে? কোনো রকম কোনো ডিক্লারেশন নেই। অডিট অ্যান্ড অ্যাকাউন্টের মেন এক্সামিনেশন হবে 17 আগস্ট থেকে 22 আগস্ট, ঠিক আছে। সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন আবার 22 আগস্ট, আবার WBPSC রিক্রুটমেন্ট টেস্ট 23 তারিখে, ঠিক আছে। এটা ব্যাস, এটা গেল। এবার যেটা মেন জিনিসটা তোমাদের দেখাতে চাইবো, যেটার দিকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তাকিয়ে আছে, যে স্যার 24 সালের নোটিফিকেশনটা কবে আসবে। এখনো তো ফর্ম ফিল আপ হয়নি, ওবিসি কেসের জন্য সবকিছু আটকে আছে তোমরা জানো, নোটিফিকেশন এখনো দেয়নি। হ্যাঁ, WBCS এক্সিকিউটিভ প্রিলি এক্সামিনেশন 2024, ভালো করে ভেবে দেখো 2024 সাল চলে গেছে, 2025 সালের 6 মাস কমপ্লিট, সেপ্টেম্বর মাসের 7 তারিখে, 7ই সেপ্টেম্বর 2025 এই তারিখে নাকি আমাদের প্রিলি পরীক্ষা হবে। আচ্ছা, ঠিক আছে, প্রিলি পরীক্ষা 7ই সেপ্টেম্বর হবে, মেন্স পরীক্ষার কোনো রকম কোনো গল্প এখানে নেই, দেখি আছে কিনা। NDA CDS এগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টের আবার যেটা প্রিলিমস এক্সাম, এটা 2024-এ যেটা এসছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন অডিট অ্যান্ড অ্যাকাউন্টের, সেটা 21শে সেপ্টেম্বর 2025-এ হবে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমস এক্সামিনেশন 21শে সেপ্টেম্বর 2025, দেখতে পাচ্ছ। আচ্ছা, আর 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 এখানে আর কিছু আছে, আর কিছু আছে, হ্যাঁ, এই যে আবার WBPSC রিক্রুটমেন্ট টেস্ট, ঠিক আছে। দেখো, MVI নন টেকনিক্যাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেটা আমাদের MVI এর পরীক্ষা, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এই পরীক্ষাটার দিকে অনেকে তাকিয়ে আসো। মোটর ভেহিকেল ইন্সপেক্টর তোমরা কতটা সময় পাচ্ছ হাতে দেখো, এই বছরের নভেম্বর মাসে 9ই নভেম্বর 2025 MVI এর পরীক্ষা হচ্ছে। এই যে ডেটগুলো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি, সব কিছু তো আমাদের দরকার নেই, এইগুলোকে একটু তোমাদের ক্যালেন্ডারে মার্ক করে নাও। আবার রিক্রুটমেন্ট টেস্ট, ঠিক আছে, গলত বাত, এই জিনিস বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন, কি বলতে চাইছে কি করতে চাইছে কেউ জানে না। আচ্ছা, MVI টেকনিক্যাল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট টেকনিক্যালের পরীক্ষা হবে 16ই নভেম্বর, নন টেকনিক্যাল যেটা, নন টেকনিক্যালটা হচ্ছে 9ই নভেম্বর, আর MVI টেকনিক্যালটা হচ্ছে 16ই নভেম্বর, মানে পরপর এক্সাম হবে। আচ্ছা স্যার, ভালো কথা। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, আচ্ছা এটা তো আমাদের ইউপিএসসির আন্ডারে। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি এক্সামিনেশন 2024-এর যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনের প্রিলিমস এক্সাম হবে 23শে নভেম্বর, মানে নভেম্বর মাসে অনেকগুলো পরীক্ষা আছে, বুঝতে পারছো, ঠিক আছে।
সেইটা হবে আমাদের কততে, 23শে নভেম্বর হবে 2025-এ, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি পরীক্ষা 2024। আচ্ছা, নেক্সট হচ্ছে জুডিশিয়ারি সার্ভিস, এইটা হয়ে গেল। মানে কতগুলো নোটিফিকেশন আছে টোটাল, 105, 105, 112। এইখান থেকে আর কিছু লাগবে আমাদের, এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে ক্লার্কশিপ মেইনস, ভালো করে দেখো, ক্লার্কশিপ মেইনস, সরি ক্লার্কশিপ মেইনস নয়, ক্লার্কশিপ প্রিলি 2024-এর ক্লার্কশিপ প্রিলি, এটা মিসলেনিয়াস প্রিলি আছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে মিসলেনিয়াস প্রিলি। কোথায় দেখালাম, মিসলেনিয়াস প্রিলি হচ্ছে 23শে নভেম্বর। আচ্ছা, ক্লার্কশিপ প্রিলি কবে রেখেছে, 28শে ডিসেম্বর, মানে তোমার এই বছর কমপ্লিট, মানে লাস্ট পরীক্ষা এই বছরের 28শে ডিসেম্বর হচ্ছে। মানে মোটামুটি ওই 18ই মে থেকে তোমার মিসলেনিয়াস মেইনস আরম্ভ হচ্ছে, তারপর ক্লার্কশিপ মেইনস। তার মানে সিকোয়েন্সটা কেমন দাঁড়ালো, মিসলেনিয়াস মেইনস ফার্স্টে, তারপরে ক্লার্কশিপ মেইনস, মানে যেগুলোর মেইনস এখনো পেন্ডিং আছে সেই মেইনসগুলো আগে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে মে হয়ে গেল, তারপর ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা। ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার এই দুটোর গ্যাপের মধ্যে আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টের এক্সাম আছে। তারপরে আছে আমাদের হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলি, মানে সেপ্টেম্বর মাসের 7 তারিখে। তারপরে আছে আমাদের মিসলেনিয়াস 2024-এর প্রিলি, তারপরে আছে ক্লার্কশিপ প্রিলি। তো মোটামুটি 28শে ডিসেম্বর কমপ্লিট হচ্ছে, এই হচ্ছে নাকি তাদের ক্যালেন্ডার। ঠিক আছে, কি এক্সাম নেবে জানে না, এক্সামের ডেট পাবলিশ করে দিয়েছে। এ হচ্ছে বিরল জিনিস, এ প্রথমবার দেখলে কি এক্সাম নেই, এক্সামের ডেট পাবলিশ, মানে এরা নিজেরাও হয়তো জানে না যে ডিপার্টমেন্টাল এক্সাম নাকি নতুন করে ফ্রেশ নোটিফিকেশন দেবে। যাই হোক, তো যারা মোটামুটি একটা অক্সিজেন চাইছিলে যে স্যার, অনেকে স্যার মেন্স পরীক্ষা কবে হবে এইসব বলে যারা মোটামুটি মাথা খারাপ করে দিয়েছো, মোটামুটি একটা জিনিস পেয়েছো, যারা মেইনসের জন্য টার্গেট মানে পড়ছো, মিসলেনিয়াস মেন্স ক্লার্কশিপ মেন্স দুটোর যদি একসঙ্গে, তো তারা মোটামুটি হাতে আর 5 থেকে 6 মাসের মতো সময় পাচ্ছ, দেখতেই পাচ্ছ, মানে 5 মাস, তোমার 5 মাসও কমপ্লিট নয় মিসলেনিয়াস মেন্স ক্লার্কশিপ মেন্সের জন্য মোটামুটি ওই রকমই টাইম। তো ভালো করে তৈরি হও। আর ডাব্লিউবিসিএস প্রিলি মোটামুটি সেপ্টেম্বর মাসে হচ্ছে, হাতে মোটামুটি 6 মাস 7 মাস 8 মাস সময় আছে। ঠিক আছে, ব্যাচে যেভাবে ক্লাসেসগুলো হচ্ছে, যারা অলরেডি পেইড ব্যাচে আছো, যারা টার্গেট ব্যাচে আছো, যারা সাকসাম ব্যাচে আছো, যারা অপরাজিত 2.0 সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো, তারা পুরো সিলেবাসটা ইন দ্য মিন টাইমে ভালো করে কমপ্লিট করো। যারা ফ্রেশার্স, যারা ভাবছিলে যে না স্যার 2024-এর এক্সামটা কি আমি কমপ্লিট করতে পারবো, মানে পুরো সিলেবাস, এত বড় সিলেবাস এইটুকু টাইমের মধ্যে কি কমপ্লিট করা যাবে, তো তারা কিন্তু হাতে অনেকটা সময় পাচ্ছ। এই যদি 2024 হয়, 2025 মানে কি হবে এটা কেউ জানে না। মানে 2025-এর নোটিফিকেশন কবে আসবে, 2025-এর পরীক্ষা কবে হবে, এটা কেউ জানে না। ওই জন্য হাতে তোমার কাছে কিন্তু সময় কম, এই টাইমটাকে ভালো করে ইউটিলাইজ করো। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, যারা প্রথমবার এক্সাম দেবে তাদের জন্য এই জিনিসটা ভালো। ওকে, এই জিনিসটা ভালো। আর যারা মোটামুটি অনেক দিন থেকে পড়ছো তাদের জন্য অবশ্যই খারাপ। তোমরা ওয়েট করতে 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 করতে, আমি জানি তোমাদের পেশেন্স ধরে রাখা খুব চাপ, যাদের পুরো সিলেবাস কমপ্লিট, যারা পরীক্ষা কালকে এক্সাম হলে ভালো হয়, এই ধরনের ছেলেমেয়েরা যারা আছো তাদের জন্য খুব চাপের ব্যাপার, খুবই প্যাথেটিক। যে জিনিসটা পেছোতে পেছোতে, আগে কি হতো, জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ হতো, ফেব্রুয়ারি মাসে এক্সাম হয়ে যেত, সেই জিনিসটা পেছোতে 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 বছর পার হয়ে গেছে, এখন 2 বছর। লাস্ট পরীক্ষা হয়েছে 15ই ডিসেম্বর 2023, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, মানে প্রায় 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 20 মাস পরে, 20 থেকে 21 মাস পর নাকি ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হচ্ছে। এটা খুবই প্যাথেটিক ব্যাপার। তো অনেক চাপ সৃষ্টি করার জন্য, বারবার বারবার ডেপুটেশন জমা দিয়ে 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 চাপ সৃষ্টি করার জন্য তারপরে এরা এই ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করেছে। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও। যারা নতুন করে পড়তে চাইছো, মিনস হচ্ছে যারা কি বলে ওটাকে, মানে পড়তে চাইছো, ভালো করে যারা পড়তে চাইছো, তারা এই জিনিসটার সঙ্গে আমাদের সঙ্গে ভালো করে জোড়ো, এবং আমাদের সঙ্গে থেকে পুরো সিলেবাসটাকে সেই অর্থে বা ভালো করে তোমরা কমপ্লিট করে নাও। সেইভাবে কমপ্লিট করে নিলে তোমাদের পুরো জিনিসটা একবারেই হয়ে যাবে। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের এই WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা জোড়ো। ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে তোমরা পুরো সিলেবাসটা এখান থেকে পুরো কমপ্লিট করতে পারবে। ব্যাচেস আছে, রূপসী বাংলা এক্সপ্রেস ব্যাচ ফর গ্রুপ ডি এক্সাম, অপরাজিত মহাপ্যাক আছে, টার্গেট ব্যাচ আছে ফর WBCS প্রিলিমস, সাকসাম 2.0 সাবস্ক্রিপশন আছে, দুরন্ত এক্সপ্রেস ব্যাচ আছে 2.0। এই জিনিসটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে খুব ভালো করে এই পার্টটাকে করো। গেল?
তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ব্যাচে পড়ো, সেলফ স্টাডি করো, ইউটিউবে প্র্যাকটিস করো, পুরো সিলেবাস এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, তোমাদের বক্তব্য কি আছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে? এইটা তো তোমাদের দেখিয়েই দিলাম এই পার্ট। এবার তোমরা কি করে প্রস্তুতি নেবে, তোমরা কি চাইছো, তোমাদের কি বক্তব্য, সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এটুকুই। পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।